الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين दुनिया ये सदाकत में तेरा नाम रहेगा दुनिया ये सदाकत में तेरा नाम रहेगा सिद्दीक़ तेरा नाम से इस्लाम रहेगा सिद्दीक़ तेरा नाम से इस्लाम रहेगा दुनिया ये सियासत में तेरा नाम रहेगा दुनिया ये सियासत में तेरा नाम रहेगा फारूक तेरा नाम से इस्लाम रहेगा फारूक तेरा नाम से इस्लाम रहेगा दुनिया ये शजाअत में तेरा नाम रहेगा दुनिया ये शजाअत में तेरा नाम रहेगा उस्मान तेरा नाम से इस्लाम रहेगा उस्मान तेरा नाम से इस्लाम रहेगा दुनिया ये मुअज्जिन में तेरा नाम रहेगा दुनिया ये मुअज्जिन में तेरा नाम रहेगा बिलाल तेरा नाम से इस्लाम रहेगा बिलाल तेरा नाम से इस्लाम रहेगा समस्त तारीफ ও প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে তার নিজ অনুগ্রহে তারই শরণার্থে পবিত্র জুমার দিন মসজিদে আসার জন্য তৌফিক প্রদান করেছেন সেই মহান আল্লাহ পাকের শানে সবাই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ নবীর উপরে দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
দেখতে দেখতে আবারও আমাদের সামনে কুরবানি ঈদ এসে গেল। কুরবানি কি? কুরবানি হলো একটা পরীক্ষা। কুরবানি হলো একটা পরীক্ষা। পরীক্ষা আরো অনেক আছে, এটাও একটা পরীক্ষা। ধরবা গেলে আমাদের জীবনটাই পরীক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন কাউকে দিয়ে পরীক্ষা করেন আর কাউকে না দিয়ে পরীক্ষা করেন। তো আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে অজস্র নিয়ামত দিয়েছেন, অনেক সম্পদ দিয়েছেন, অনেক টাকা পয়সা দিয়েছেন, দেওয়ার পরে আল্লাহ তাআলা পরখ করে দেখতে চান যে সে আমার রাস্তায় খরচ করে কি না। এমনিতে আল্লাহ তাআলা বলেছেন যে আমি তোমাদেরকে এই পৃথিবীতে খলিফা হিসেবে নির্বাচন করেছি। আমি অনেক প্রজন্মকে ধ্বংস করে দিয়েছি তাদের পাপের কারণে। তাদের মধ্য থেকে আমি তোমাদেরকে আবার প্রজন্ম দিয়েছি, যাতে লিনানজুরাকুম কাইফা তা'মালুন, আমি পরখ করে দেখতে পারি যে তোমরা কি আমল করো, তোমরা কি কাজ করো। এটা আমি দেখবো, এটা আল্লাহ দেখতেছেন। ওয়া আন্নাহু আযহাকা ওয়া আবকা, তিনি হাসান, তিনি কাঁদান। তিনি কাউকে বাদশাহী দান করেন, কাউকে ফকির বানান। তো বাদশাহী কন, ফকির কন, যা কিছু কন, সব আল্লাহর পক্ষ থেকেই আসে। কারণ যে ফকির সেও আল্লাহর কাছেই চায়, যে ধনী ওও চায়, চাওয়ার মতো ওনার জায়গা নাই। দুনিয়াতে অনেক রাজা বাদশাহ আছে, সেখান থেকে হাত ফিরিয়ে দিলে অন্য দরবারে চলে যাওয়া হয়। আল্লাহ যদি আপনার হাত ফিরিয়ে দেয়, আর কোন দরবার আছে যে আল্লাহ ফিরিয়ে দিলেন, আল্লাহর মতো আমি আর অন্য কারো কাছে চাবো? কোনো জায়গা নাই। গতিকে যে আমাদেরকে আল্লাহ তাআলা পৃথিবীতে প্রেরণ করেছেন, জন্ম এবং মৃত্যুর মাঝখানে যে আমরা জীবন পেয়েছি, এই জীবনটাই শুধু পরীক্ষা, এরপরে কোনো পরীক্ষা নাই। তারপরে আমাদের জন্য হবে হিসাব। সারা বছর ছাত্র পরে পরীক্ষা হয় কি? সারা বছরের মধ্যে কোনো পরীক্ষা আছে নাকি? পরীক্ষা কবে? একদিন হবে। সারা জীবন আমরা আমল করবো, পরীক্ষা কি একদিন? তা ইয়াউমুল হাসরের দিন, কিয়ামতের দিন, টোটাল জীবনের হিসাব কিতাব নিয়ে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। ওয়াকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রত্যেকে কিয়ামতের দিন আল্লাহ তাআলার সামনে একাকী অবস্থায় উপস্থিত হতে হবে। একা একা, কোনো সঙ্গী থাকবে না। তো হিসাবটা যেন আমরা দিতে পারি। আচ্ছা, আমার উপর কুরবানি ওয়াজিব হয়ে গেছে গা, এখন আমি যদি না দেই, হিসাব দিতে হবে না? যদি আমার পরকালের প্রতি বিশ্বাস থাকে, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা ওয়ালা ইশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। তোমাদের মধ্য থেকে যদি কেউ আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ কামনা করতে চায়, সে যেন ভালো আমল করে এবং আমলের সাথে কেউ যেন শরীক স্থাপন না করে। এই যে আমরা যে একটা কুরবানি দেই, 7 জনের নাম দেই, 5 জনের নাম দেই, কিন্তু কারোর নামে কুরবানি হয় না। এটা আমরা একটু চিন্তা ভাবনা করে চলি। কারো নামে কুরবানি হয় না, কুরবানি হয় আল্লাহর নামে। দোয়া বলতে, নিয়ত করতে এভাবে বলা লাগবো। আমার নিয়ত করে নেবো, হে আল্লাহ, অমুকের পক্ষ থেকে তোমার নামে কুরবানি দিলাম। আমার পক্ষ থেকে যে কুরবানি তোমার নামে দিলাম, তুমি দরবারে কবুল করে নাও, নাকি? এটাই। কারোর নামে কুরবানি হয় না, কোনো বুগদাদের নামে হয় না, কোনো পীরের নামে হয় না, কোনো নবীর নামে হয় না। নামে হয় শুধু আল্লাহর নামে। ইব্রাহিম আলাইহিস সালাম যখন আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, ও আমার রব, ও আমার প্রতিপালক, প্রতিপালক, তুমি আমাকে একজন সৎকর্মশীল সন্তান দান করো, ভালো সন্তান।
85 বছর বয়স হয়ে গিয়েছিল, ইব্রাহিম আলাইহিস সালামের কোনো একটা সন্তানও আল্লাহ তাআলা তাকে দান করেছিল না। তিনি কিন্তু কোনো দরবারে সন্তান চাননি। কার কাছে চেয়েছেন? আল্লাহর কাছে চেয়েছেন, ও আমার রব, রব্বি হাবলি, ও আমার রব, তুমি আমাকে একজন সৎকর্মশীল সন্তান দান করো। ফাবাশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ বলেন, অতঃপর আমি তাকে এক সৎকর্মশীল পুত্র সন্তান দান করলাম। আল্লাহ তাকে সন্তান দান করলো। এটা আমার প্রত্যেকে হিস্ট্রি কিছু কিছু জানি আমরা। তো বলা হয় এক সৎকর্মশীল, আল্লাহর কাছে ছিলেন, আল্লাহ দিলেন। বয়স 85। 85 বছর বয়সে আল্লাহ তাআলা একটা সন্তান দিলেন, আর কোনো সন্তান নাই। ফালাম্মা বালাগা মাআহু সাইয়া, অতঃপর যখন সেই সন্তান চলাফেরা করতে শিখলো, হাঁটাচলা করতে শিখলো, কিছু দৌড়াদৌড়ি পারতে শিখলো, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ একদিন রাত্রে স্বপ্ন দেখতেছিলেন। ক্বালা ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় বৎস, আমার প্রিয় সন্তান, ইন্নী আরা ফিল মানাম, নিশ্চয় আমি তোমাকে স্বপ্নে দেখেছি, আন্নী আযবাহুকা, আমি তোমাকে জবেহ করছি। আমি স্বপ্নে দেখছি যে তোমাকে আমি জবেহ করতেছি। ফানজুর মাজা তারা, এবং এতে তোমার মতামত কি? বাবা তার সন্তানকে বলতেছে, ছোট 8-9 বছর এরকম হবো আর কি, ছোট বলতেছে, আমি তো এটা দেখলাম যে স্বপ্নে দেখতেছি যে আমি তোমাকে মানে জবে করতেছি, কুরবানি নাম না, জবে করতেছি। আন্নি আজবাহুকা, আমি তোমাকে জবে করতেছি। ফানজুর মাজা তারা, তোমার মতামত কি? ইসমাইল আলাইহিস সালাম বললেন, ইয়া আবাতি ফআল মা তুমার, ও আমার পিতা, আপনাকে আল্লাহ তাআলা যা নির্দেশ করেছেন, আদেশ করেছেন, তাই করেন, তাই করেন। আপনি যে আমাকে জবে করতেছেন, এটা আল্লাহ যদি আদেশ দিয়ে থাকেন, যেটা করতে ওটাই করেন, কারণ আমাদের প্রতিপালক মালিক তো আল্লাহ। আর 85 বছর বয়স তাকে একটা সন্তান দিয়েছেন, দিলে নাও দিতে পারতো, দিছে। তা আল্লাহর দেওয়া জিনিস, আবার এমন একটা সময় একটাই সন্তান, বয়স 85, কোন সন্তান আদি নাই, আবার ওরে জবে করতেছে। আর তার সন্তান কি বলে যে আপনাকে যে আদেশ করেছেন, ইয়াবাদি ফাল, আপনি তাই করেন, হে পিতা আপনি তাই করেন, মা তো উমার, যেটা আদেশ করা হয়েছে আপনাকে। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, অবশ্যই আপনি আমাকে পাবেন ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত। আমাকে আপনি ধৈর্যশীল পাবেন ইনশাআল্লাহ করে, ইনশাআল্লাহ, আল্লাহ সাহেব আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। আরো ধৈর্যশীল আছে, তার মধ্যে আমি একজন ধৈর্যশীল। আল্লাহ যা নির্দেশ করেছেন তাই করেন। ফালাম্মা আসলামা, যখন উভয় আত্মসমর্পণ করলো, উভয়ে পিতা এবং পুত্র উভয় আল্লাহর কাছে আত্মসমর্পণ করে দিল। পিতাও কি, পুত্র কি, দেখছেন 9 বছরের বাচ্চা, 7-8-9 এরকম হবার বয়স উল্লেখ নেই, কিন্তু যখন দৌড়াদৌড়ি পারে, যখন পিতার সাথে কিছু খেলাধুলা দৌড়াদৌড়ি পারে, হয়তো তার চেয়ে কম হবে। যখন উভয়ে আত্মসমর্পণ করল আল্লাহর কাছে, তাকে কাত করে শুয়া দিল। অনেক আলিম উলামা, অনেক বক্তা বলে তাকে হাত পাও বেঁধে রেখেছিল, মিথ্যা কথা, যে নাকি আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছে, হাত বাঁধানো কেন? যে নাকি পিতাকে বলে আপনি তাই করুন, যা আল্লাহ আপনাকে নির্দেশ করেছেন তাই করেন, তার হাত পা কেন বাঁধা লাগবে? বরং হাত পা বাঁধলে ইমানের পরীক্ষা তো হবো না। এক কথায় আসবো যে ইসমাইল রাজি ছিল না, না জবরদস্তি করে হাত পা বাঁধে জব করছে। কোরআন যা বলে না, কাট করে শুয়া দিল। উভয় রাজি, পিতা সালাবে পুত্রের গলায়, পুত্র রাজি। খুশি কিসে?
আমার আল্লাহ আদেশ করেছেন। ইসমাইল সাল্লাম ভাবতেছেন যে আল্লাহ যদি এর মধ্যে যদি আল্লাহ খুশি হন তো আমি খুশি, কারণ এই জীবন তো জীবনই না। আমি আর বদলতে আমি এমন একটা জীবন পাবো, সেই জীবনে কোনো ক্ষয় নাই, কোনো বয়স বৃদ্ধি হবে না। জান্নাতের লোকদের বয়স 33 বছরের মতো হবে, 33, 34 আর কোনোদিন হবে না, কোনদিন বুড়া হবে না, কোনোদিন তার কোনো কিছু বলবে না যে এটা স্বাদ লাগে না, পেশা পায়খানা হবে না, শরীরে ঘাম, সে ঘাম একেবারে এত সুঘ্রাণ, মিস্ক আম্বরের থেকেও সুঘ্রাণ থাকবে। কাদের জন্য? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস। নিশ্চয় যারা ঈমান আনে এবং সৎকর্ম করে। ইবলিস ঈমান এনেছিল, সৎকর্ম নেই। ঈমান প্রত্যেকের কিন্তু আছে, প্রত্যেকে জিজ্ঞাসা করবেন, আল্লাহ আছে একজন, আমলে চলে নাই। এই যে আমলে চলের মধ্যে একটা অন্তর্ভুক্ত, সেটা হলো কুরবানি করা, উৎসর্গ করা। লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। ততক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের মধ্য থেকে প্রিয় জিনিস খরচ না করো, ভালো জিনিস খরচ না করো। আল্লাহ বলছেন, আমার কোন কথা নেই। যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের মহব্বতের জিনিস খরচ না করছাও, ততক্ষণ পূর্ণ মুমিন হতে পারবে না। আর তোমরা যা খরচ করো আল্লাহ তা জানে। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। ওসিলে তোমাদেরকে জানিয়ে দেবেন আল্লাহ তাআলা, তোমরা তো আমল করেছিলে হিসাব বরাবর। কেন? আল্লাহ আসরাউল হাসিবিন, আল্লাহ তাআলা হিসাব গ্রহণে দ্রুত, হিসাব গ্রহণে দ্রুত, তাড়াতাড়ি হিসাব নেবেন একদম। যেমন ব্যাংক অ্যাকাউন্টে 10 অঙ্কের অ্যাকাউন্ট মানলে ডিটেলস বাড়া গেল, এই দেখো তোমার তালিকা, কবে অ্যাকাউন্ট খুলছিলা, কেরা নমিনি, কি কি লেনদেন করছো, এই দেখো স্যার, শুধু এক টোকা দিছে। আপনার ইমান আছে, ইমান টোকা দিবে, আপনার সারা জীবনের আমল বেরিয়ে পড়বে। আমি কোন কুরবানি দিছি, না হজ করছি, না জাকাত দিছি, না মানুষের সম্পত্তি আত্মসাৎ করছি, কোন চালাকি করছি, সব কিছু বাড়া পড়বে। এগুলো সব কিছু কোরআনে আছে। এখন আল্লাহ রাব্বুল আলামিন, আমি যে আয়াত তেলাওয়াত করছি সূরা কাউসার, নামাজের মধ্যে তেলাওয়াত করা হয়, করা হয় না? এ ধরনের সূরা মাগরিবের নামাজে তেলাওয়াত বেশি করা হয়। সূরা ইখলাস, কাউসার, মাউন, ছোট সূরা মাগরিবের নামাজে তেলাওয়াত করা হয়। কারণ আল্লাহ বলেছে, ইন্না আতাইনাকাল কাউসার, নিশ্চয় আমি তোমাকে হাউজ কাউসার দান করলাম। সুবহানাল্লাহ। আর হাউজে কাউসার কি? এমন একটা নহর, সুস্বাদু, দুধের থেকেও সাদা, মধুর থেকেও মিষ্টি। কাদেরকে দেবেন আল্লাহ তাআলা? যারা ঈমান আনে এবং সৎকর্ম করে। এখন যারা একটা করে আরেকটা করে না, এদেরকে আল্লাহ দিবেন না, কারণ ও আল্লাহর আদা আদেশ মানে, আর আদা মানে না। এই আদা মানা মানে ভিতরে কোনো কিছু নাই, দোদর তোমা এরকম হবে না, যা করা হবে খাটাং। এখন যদি আমরা আমল করি যে কিছু আল্লাহর জন্য করলাম, কিছু অন্য বুজুর্গের জন্য করলাম, ভাগ করে দেই, হবো না, শিরক হবে, মুশরিক। মুশরিক আগে কাকে বলা হয় এটা আমরা আগে বুঝছি, কাজটাকে ভাগ করে নেওয়া, পার্টনারশিপ। একা একা বিজনেস করতে পারে না, আর একজন সঙ্গী নিল। আল্লাহ একা কোনো কিছু দিতে পারে না, আর একজনকে পার্টনার নিলাম, তার সমকক্ষ দাঁড় করা দিলাম। সন্তান শুধু আল্লাহ দেয় না, অন্য একটা উসিলা একটা আছে, বীর বুজুর্গ যা চায় তাই করে না। এখানে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে চাইলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। অর্থগুলো জানা লাগবে। এক বছর আগে এই দোয়া শিক্ষা দিছে,
যে নামাজের মধ্যে এই দোয়া পড়ে, অনেকদিন যাবত দোয়া পড়ে। তখন একটা লোক আলেম সাহেব আইসা আইসা করতেছে, আপনি এই দোয়া কতদিন করে পড়েন? 20 বছর। দোয়ার মানে কি জানেন? কয় না, এর দোয়ার মানে হয়েছে রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ আমাকে একজন নেক সন্তান দান করো। মা আছে না এবারে সন্তান আমার 11 জন মারা গেছে না, আমি দোয়া আমি আগে ছেড়ে দিলাম নি না তো। এটা যে সন্তান চাওয়ার দোয়া, 11 জন হয়েছে, চাও তো জানে না। তাহলে মৌলানা সাহেব কয়া দিল যে দোয়ার মানে এই, যে মানে না বুঝলি তো মুশকিল। প্রত্যেক দিন আমরা সূরা ফাতিহা 5 ওয়াক্ত নামাজে 32 বার তেলাওয়াত করি। এটাই যদি মানুষ বুঝতো, কখনোই মানুষ শিরিক করতো না। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমি তোমারই ইবাদত করি আর কারো না, এবং তোমারই কাছে সাহায্য চাই, আর কারো কাছে চাই না। এই কথা যদি মানুষ বুঝতে ভালো করে, ব্যাখ্যা বিশ্লেষণ বা কোনো পীর বুজুর্গ এভাবে যদি বুঝিয়ে দিতেন, মানুষ শিরিক করতো না, শিরিকটা কম হতো। আর অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে শিরকের কারণে। কেন? শিরকের গুনাহ আল্লাহ মাফ করেন না। দলিল আমাদের কোরআন বলে দিয়েছে, অন্যান্য গুনাহ আল্লাহ চাইলে মাফ করতে পারবে, কিন্তু এটা করবেন না। যে জিনিস যাকে দেওয়া দরকার তাকে না দিয়ে অন্য কাউকে দেওয়া মস্ত বড় শিরিক। আল্লাহ আসমান দিলেন, জমি দিলেন, অক্সিজেন দিলেন, সবকিছু ফ্রি করে দিলেন, দিছে না নাই? এখন কোন যদি স্বামী যদি এসে দেখে তার স্ত্রীর হাতে অন্য একটা মানুষ আলাপ করতেছে, তার ভালো লাগবে? মাথা খারাপ হবে না? তদ্রুপ আল্লাহ সবকিছু বিধানদাতা, সবকিছু আইনদাতা, রিজিক দাতা, সবকিছু দাতা, আমার জীবন দাতা। তার ইবাদতের মধ্যে যদি কাউকে অংশীদারিত্ব করি আমরা, তা আল্লাহকে আমাকে ভালোবাসবো নাকি? আইনাল মুলুকা, কিয়ামতের দিন আল্লাহ বলবেন, 7 আসমান হাতের তালুত থাকবে, বলবেন আইনাল মুলুকা, কোথায় সেই রাজা বাদশারা, কোথায় তোমরা যার ইবাদত করতে, তোমাদের সেই মূর্তিগুলো কোথায়? আনো। সবাই সেদিন অস্বীকার করবে। গতিকে কুরবানি দাতাদের উদ্দেশ্যে আমি বলতেছি যে কুরবানি কারোর নামে হয় না, আল্লাহর নামে হয়। আমার পক্ষ থেকে আমি দিলাম আল্লাহর নামে, তুমি কবুল করে নাও। যে নিয়তে যে দিবে সেই নিয়ত আল্লাহ তাআলা পূর্ণ করবে। সুবহানাল্লাহ। নিয়তের ব্যাপার, নিয়তটা অন্তরে। মুখে বললাম, অন্তরে দিলাম না। মুখে হ্যাঁ, অন্তরে না। কারণ কাজে 3 বছর ধরে নিয়ত করি কুরবানি দেই না, এবারও নিয়ত করছি, আচ্ছা ওই লোকটা কুরবানি দিব, তার নিয়ত হয়ই নাই। ওই জন্যই যে আল্লাযিনা ইউকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, ঈমানের পরে আল্লাহ বলেছেন যারা সালাত কায়েম করে আর আমি যা তাদেরকে রিজিক দিয়েছি, আমানত দিয়েছি, নিয়ামত দিয়েছি, তা হতে তারা ব্যয় করে। তা আল্লাহর দেওয়া জিনিস আপনি ব্যয় করবেন না, এটা তো কৃপণতা করলেন। আল্লাহ কেড়ে নিতেও কিন্তু সময় লাগে না, লাগে কি? লাগে না। এটা আপনাকে পরীক্ষা করতেছে, কাউকে দিয়ে পরীক্ষা করতেছে, কাউকে না দিয়ে পরীক্ষা করতেছে। আচ্ছা, পৃথিবীতে সব সমান হারে ধনী থাকলে পরীক্ষা কিছুই নেই, পরীক্ষা আছে কি? ভালোর অপোজিট মন্দ না থাকলে পরীক্ষা আছে কি? অপোজিট একটা বস্তু থাকা লাগবে না? এই পৃথিবীতে হালাল ও হারাম উভয়ই আল্লাহর দান, কিন্তু আল্লাহ বলছেন হালাল থেকে তোমরা গ্রহণ করো, হালাল থেকে গ্রহণ করো, হারাম থেকে করো না। আর হারাম যদি না থাকবে, দেখি যে হালাল থাকবে, পরীক্ষা কিছু হবে? পরীক্ষা হবো না। গতিকে এই জীবনটাই আমাদের জন্য পরীক্ষা, সব পদে পদে পরীক্ষা। সিসি ক্যামেরা আছে আমার অন্তর খবর আল্লাহ জানেন, জানে না নাই? জানে। তে কুরবানি একা যদি কেউ দিতে না পারে, 2 জন দিবে, 2 জন না পারলে 3 জন দিবে, 3 জন না পারলে 4 জন দিবে, এভাবে 7 জন পর্যন্ত দেওয়া যায়। তবে হ্যাঁ, একটা কথা, 4 জন দিলে প্রত্যেকে যদি একটা করে কুরবানি দেওয়া হয়, 4টা কুরবানি হয়ে গেল, আর 3টা বাদ পড়তেছে। একটা গরুতে 7টা কুরবানি চলে। 5 জন মিলা দিলে
5টা কুরবানি দিল 5 জনের নামে, 5 পড়লে 5 জন দিল, আর 2টা বাদ পড়লো না, নাই বাদ পড়লো। এটা এদিক সেদিক করা যায় মানুষের মধ্যে, যে আমি 3 ভাগ নিলাম, আমি 2 ভাগ নিলাম, এভাবে মিলাপ্রীতিতে চলা যায়। আবার যে আমরা এভাবে যে দেয় মানুষ, কুরবানি হয় কিন্তু মারি যায় 2টা, হ্যাঁ 2টা মারি যায়। এখন যদি 4 জনের ভাগে কিনলাম, 4টা নাম দিলাম, আর আমি তো 2টা দেওয়া পারতেছি না, 2টা নাম দিলে আমার টাকা বেশি দিতে হবে, আর একটা ভাগ আমার কেনা লাগবো নাই, লাগবো। এখন কুরবানি দেওয়া বস্তু হারা গেল, কিরা তুই হারা গেল, তাহলে কুরবানির আগে আর পাইলো না, কুরবানির পরেও যদি 3 দিনের মধ্যে পায়, কুরবানি দিতে হবে, যদিও আর একটা কিনে। যেমন হারা গেল, 5 জন মিলে কিনছে, যন্ত্রটা হারা গেল, কালকে ঈদ, কালকে থেকে নিয়ে আরো 3 দিন যেমন ঈদের সময় থাকবো, তাহলে এরা আবার কি করলো, আরেকটা কিনলো কুরবানি দিল। এখন দেখা গেল যে তারপরের দিন, ঈদের পরের দিন বা তারপরের দিন গরুটা পাওয়া গেল, ওরাও দিতে হবে, তাহলে জানানো তো কুরবানির নিয়ত করে কেনা হয়েছিল। আর গরিবের মশলা খুব কঠিন, ধনীর মশলা এই ক্ষেত্রে সহজ। এখন খের যাবার অভাব, একজন গরু কিনলো 1 মাস আগে, গরু কিনলো, এখন কিনে হেরে কয় যে এখন খের যাওয়া দিয়ে পালমু কি করে। লোকটা যদি গরিব হয়, ও গরু বেচা হবো না, নিয়ত করলো যে এখন বেশি ঈদের আগে কিনবো নি। লোকটা যদি গরিব শ্রেণীর হয়, ও বেচা হবো না, ধনী হলে বেচা পারবো। কারণ কারণ হলো এই লোকটা তো অভাবী। এখন যদি এই গরুটা বেচে, 1 মাস পরে গরু কিনা কোন দেবো, পয়সা ভাঙবো, পয়সার পকেটে থাকবো না, থাকবো কি, কোন বেতালে পড়বো। দুজনে এজন্যই পারবো যে এখন যেটা বেচছে ঈদের আগে, টাকা তো আছে, আর একটু বেশি দামে দিতে পারে, পাবো না নাই, এটা গ্যারান্টি দেওয়া যায়। ওই জন্য এই মশলাটা এই ধরনের মশলা। যাই হোক, আল্লাহ বলছেন ফাকুলু মিনহা ওয়া আতিমু বাঈসাল ফকির, তোমরা সেই কুরবানির জন্তুগুলো নিজেরা খাও, আর গরিব অভাব দুস্থকে তুমি দিয়ে দাও। কোরআনে এভাবে লেখা আছে, নিজেরা খাও, গরিব দুস্থ লোকদেরকে দিয়ে দাও। বাস, আমরা যেন এটার থেকে বঞ্চিত না হই। একটা ছাগলও দেওয়া যায়, দেওয়া জানা নাই, একটা কুরবানি দেওয়া যায়, তাও যেন বাদ না পড়ে। আমরা জানি গ্রামের প্রত্যেক মানুষই এটা পারবো, ছাগল দিতে পারবো না, প্রত্যেকেই দেওয়া পারবো, ওয়াজিব, ফরজের সমতুল্য। এগুলোর হিসাব দিতে হবে আল্লাহর কাছে, হিসাব দিতে হবে না নফল ইবাদতে। আল্লাহ তোমাকে বান্দা পিটবো না যে তুই রাতে নফল নামাজ কেন পড়লি না, এটা আল্লাহকে জিজ্ঞাসা করবো না। মৌলিক বিষয় ঠিক থাকার পরে সে বোনাস, মৌলিক যদি না থাকে আপনি বোনাস পাবেন না। তো আল্লাহ আমাদেরকে দিন বোঝা এবং দিনের উপর চলার তৌফিক দান করুক। আমা আলাইনা ইল্লাল বালাক।